সবাই জানি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর এবং সোনালী সময়টা কাটে স্কুল জীবনে। আর স্কুল জীবনের প্রত্যেক দিনকার স্কুল লাইফের সবচাইতে মজার সময় কোনটা বলো তো? ঠিক ধরেছো, সেটা হচ্ছে টিফিন টাইম। টিফিনের ঘন্টা পড়া মানেই বন্ধুদের সাথে হই হই করে স্কুল প্রাঙ্গণে ছুটোছুটি, হই হুল্লোড়, আড্ডা এবং মজার মজার টিফিনগুলো সব একসাথে শেয়ার করা। শুধু কি টিফিন টাইম মানে খাওয়া দাওয়া, হই হুল্লোড়? তা নয়, এ সময়টা মেতে ওঠে সবাই খেলাধুলা, গান, নাচ আরো অনেক কিছুতেই। সেই সময়গুলোকে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরতে এবং তোমাদের টিফিন টাইম এবং পুরো দিনটা আরো আনন্দে ভরিয়ে তুলতে দীপ্ত টিভির আয়োজন ফ্রেশ প্রেজেন্টস ফান ফিল আওয়ার্স। এই আয়োজনে আমরা প্রত্যেক সপ্তাহে হাজির হব নতুন নতুন একটি স্কুলে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি ঢাকার শুক্রাবাদে অবস্থিত 1968 সালে প্রতিষ্ঠিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। তো চলো পরিচিত হই এই স্কুলের বন্ধুদের সাথে। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছুটাছুটি, হুটোপুটি, খিলখিল, হোমওয়ার্ক যত থাক, আঁকি বুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হলো, হইচই ফান ফিল হলো, হইচই ফান ফিল হলো। কত গান, খেলা হবে, মেলা হবে, কথা পুরাণ, হারি জিতি নাহি লাজ, মজা হবে খুব আজ, হারি জিতি নাহি লাজ, মজা হবে খুব আজ, হবে তামাশা জবর। কোন একটা স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা এবং জীবনে চলার পথের চড়াই উচ্চাইগুলো খুব দারুণভাবে সলভ করতে যিনি সাহায্য করেন তিনি সেই স্কুলের প্রধান শিক্ষক। বুঝতেই পারছো, এই পর্যায়ে আমরা কথা বলে নেব আমাদের আজকের স্কুলের প্রধান শিক্ষকের সাথে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীন বাংলার ইতিহাস লিখতে গেলে যে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সন্নিকটে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রায় অর্ধ শতাব্দী পূর্বে এখানে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই স্লোগানকে সামনে নিয়ে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। স্কুলে প্রতি বছর এখান থেকে প্রায় শত শত ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে যায় এবং তারা স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্কুলটি বর্তমানে 2 শিফটে পরিচালিত হচ্ছে, মর্নিং শিফট এবং দিবা শিফট। প্রভাত শাখায় এখানে ছাত্রীরা লেখাপড়ি করে এবং দিবা শাখায় ছাত্ররা লেখাপড়ি করে। প্রতি বছর এখানে এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। আমরা প্রায় শতভাগ ফলাফল আমাদের আছে এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করতেছি যে শতভাগ ফলাফল যেন আমরা ধরে রাখতে পারি। বিদ্যালয়টি শ্রেণীকক্ষে এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, তারপর শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে তথ্য প্রযুক্তি এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির এই যুগে তাদেরকে যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আমরা সবসময় ছাত্রদের জন্য চেষ্টা করি যাতে ওদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া যায় এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়। আমাদের এখান থেকে লেখাপড়া করে প্রাক্তন অনেক ছাত্র আছে যারা বাংলাদেশের বিভিন্ন স্তরে কর্মরত আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মির বড় অফিসার, তারপর বিদেশে দূতাবাসে কর্মরত আছে। অনেক নামকরা ছাত্ররা এখানে আছে। তার ভিতর আমাদের এখানের ছাত্র আছে একজন ব্রিগেডিয়ার জেনারেলরা আমাদের গর্বের সহিত স্মরণ করতে হয়। বিদ্যালয়টি সুযোগ্য ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে এবং বিদ্যালয়ে প্রায় 62 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছে এবং প্রায় 1200-র মতো ছাত্রছাত্রী এখানে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছে। বিদ্যালয়টি সবসময় আমরা বিদ্যালয়টি নিয়ে চিন্তা করি যে কিভাবে এটাকে সামনে আরো ভালোভাবে এটার উন্নতি করা যায়, কিভাবে শিক্ষায় আরো দেশে অবদান রাখতে পারি। কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠান হলো সমাজের দর্পণ স্বরূপ। আজকে যারা এখানে লেখাপড়ি করতেছে তারাই একদিন সমাজের নেতৃত্ব দিবে। কাজেই এই চিন্তা নিয়ে আমরা সবসময় শিক্ষাদান করে থাকি। আমরা ইতিহাস এবং ঐতিহ্য যেহেতু ধারক বাহক বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বরের জাদুঘর, সেখানে কাছাকাছি প্রতিষ্ঠান আমার এখানে সেই জন্য আমাদের এখানে সবসময় চেষ্টা করি আমরা বিভিন্ন জাতীয় দিবসগুলো সুন্দরভাবে যাতে আমরা পালন করি। যেমন 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, তারপরে 25শে মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 15ই আগস্ট, এই জাতীয় 21শে ফেব্রুয়ারি, এই জাতীয় দিবসগুলো আমরা খুব সুন্দরভাবে এখানে জাতীয়ভাবে যে নির্দেশনা দেওয়া হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয় সেই অনুযায়ী আমরা পালন করে থাকি।
আমরা সবসময় চেষ্টা করি স্কুলে সবসময় সরকার থেকে যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা স্কুল পরিচালনা করি। স্কুলে ভবিষ্যতে আমাদের চিন্তাধারা যে শতভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুমের সাহায্যে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করব এবং আমাদের এখানে নিজস্ব ওয়েবসাইট আছে, তার মাধ্যমে আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করেছি। এখানে আমাদের প্রায় প্রতিটি শ্রেণীকক্ষই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, প্রায় সম্পূর্ণ স্কুলের ক্যাম্পাসও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এর মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের মনিটরিং করা আমাদের খুব সহজ হয়। বন্ধুরা, এবারে দেখে নেব এবং শুনে নেব আজকের স্কুলের ছাত্রছাত্রী বন্ধুদের পরিবেশনায় একটি দলীয় সঙ্গীত শীতের হাওয়ায় লাগলো নাচো নামলো কিরুই ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। তাহার ফলের বাহার রইল না অন্তরালে, তখন তাহার ফলের বাহার রইল না অন্তরালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইল বসে সকল বেলা তারি লাগি। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইল বসে সকল বেলা তারি লাগি। শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই ডেকে ডেকে। শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই ডেকে ডেকে। সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে, সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরি ডালে ডালে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। রবীন্দ্রসঙ্গীত তো হলো, তবে এবার একটা দেশের গান হলে মন্দ হয় না। প্রিয় বন্ধুরা, এবার তোমাদের সামনে দেশের গান পরিবেশন করতে আসছে সৌমিক। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি তোমার কোলে এসে। তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে।
জানি সব কিছু যে মেলে তোমার আশিস পেলে, জানি সব কিছু যে মেলে তোমার হাসি তোমার খুশি ধানের বুকে মেশে তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তুমি আমার ধাত্রী মাগো, তুমি আমার দেশ ক্ষেত খামারে মাগো তোমার সোনা বরণ বেশ। তুমি আমার ধাত্রী মাগো, তুমি আমার দেশ ক্ষেত খামারে মাগো তোমার সোনা বরণ বেশ। সোনা তোমার মাটি সে যে সোনার চেয়েও খাঁটি, সোনা তোমার মাটি সে যে সোনার চেয়েও খাঁটি। সকল আধার যায় গো ঘুচে কালো রাতের শেষে তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি তোমার কোলে সে তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। এবারে আমরা দেখে নেব আমাদের আজকের স্কুলের বন্ধুদের অংশগ্রহণে একটি দলীয় নৃত্য পরিবেশন।
নাচ হলো, তবে এবার একটা কবিতা হয়ে যাক। কবিতা আবৃত্তি করতে আসছে প্রজ্ঞা। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদে ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধারে ঠাকুরে দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিনও। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোশত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজে পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোশত রুটি নিয়া মসজিদে নিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সব দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। নাচ দেখলাম, গান শুনলাম, শুনলাম কবিতা আবৃত্তিও, কিন্তু যে বন্ধুরা স্পোর্টস লাভার আছো তোমরা কিন্তু খুব মুখ গোমরা করে আছো, কিন্তু এই গোমরা মুখটা আমরা দেখতে চাই না একদমই। তাই তোমাদের মুখে হাসি ফোটাতে এবারে আমাদের গেমস রাউন্ডের এই পর্যায়ে আমরা এবার দেখে নেব বিস্কিট দৌড়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বাহ, তোমাদের হাসি মুখগুলোই বলে দিচ্ছে আসলে কতটা ভালো আছো। সামনেই দেখতে পাচ্ছ তোমাদের জন্য রাখা আছে বিস্কিট। নিয়মটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, স্যাররা বলে দিয়েছেন, কিন্তু আরো একবার আমি বলে দিতে চাই, প্রত্যেকের হাত 2 হাত পেছনে থাকবে, এটা কোনোভাবেই কিন্তু সামনে আনা যাবে না। এবং যখন স্যার বাঁশি দেবেন তোমরা দৌড় দিয়ে শেষ প্রান্তে যাবে, ওইখানে যে বিস্কিটগুলো ঝুলতে থাকবে তোমরা সবাই লাফ দিয়ে মুখ দিয়ে নেওয়ার চেষ্টা করবে। মুখ দিয়ে নিয়ে হাত পেছনে রেখে আবার দৌড় দিয়ে চলে আসবে। যে সবার আগে আসবে সে হবে প্রথম, তারপর দ্বিতীয় এবং তৃতীয়। তো তোমরা সবাই রেডি? প্রতিযোগিতার শেষে সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটা থাকে কি বলতো? হ্যাঁ, পুরস্কার বিতরণ।
মাত্রই দেখলে বিস্কিট দৌড় প্রতিযোগিতায় আমরা পেয়ে গেছি আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে। এবারে ডেকে নেব একে একে তাদেরকে। প্লিজ প্রথমেই চলে এসো আমাদের তৃতীয় হওয়া প্রতিযোগী। দেশে কিংবা দেশের বাইরের প্রত্যেকটা বিখ্যাত কিংবা যে কোনো মানুষের জীবনের শুরুটাই হয়েছে কোনো স্কুলের কোনো বেঞ্চ থেকে। কত স্মৃতিময় সেই মুহূর্তগুলো, সেগুলোই আমরা এবার শুনে নেব আমাদের এই স্কুলের এক প্রাক্তন শিক্ষার্থীর কাছ থেকে। আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। আমি একজন ডেন্টাল সার্জন। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে 2010 সালে এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি পাশ করেছি। এই স্কুলে আমার শৈশব কৈশোরের সময় কেটেছে হাসি, আনন্দ, খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা সহ নানা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সেই সাথে পড়াশোনাটাও ছিল সমান গুরুত্বপূর্ণ। আমার স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দের যে দিক নির্দেশনা, সেটাই এখন আমার চলার জীবনের পাথেয়। স্কুল আমার জীবনের ভিত গড়ে দিয়েছে। আমার শৈশব কৈশোরের কত আনন্দ, হাসি ঠাট্টা, কত কান্না বেদনা এবং মজার মজার সময় কেটেছে এই স্কুলে আমার। স্কুলের প্রতিটি ধূলিকণা আমার পরম আদরের। স্কুলকে আমি আমার অন্তরে ধারণ করি, হৃদয়ে ধারণ করি এবং এই স্কুলের জন্য শুভকামনা আমার সবসময় থাকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু, তাকে আমরা সবাই ভালোবাসি এবং আজকে সেই বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে আসছে প্রথম শ্রেণীর পড়ুয়া ছোট্ট বন্ধু মাসরি। আমার নাম মাসরি, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম বঙ্গবন্ধু, লিখেছেন আমার বাবা জুলফিকার শাহীন টিটু। শোনো শিশুরা শোনো, কেমন করে সবার প্রিয় বাংলা স্বাধীন হলো। 17ই মার্চ টুঙ্গিপাড়ায় খোকা জন্ম নিল, সেই খোকায় বড় হয়ে বঙ্গবন্ধু হলো। বঙ্গবন্ধু বলল যে কে সইব না আর বঞ্চনা, ফিরিয়ে নেব ন্যায্যতায়, নিতে হবে স্বাধীনতা। সেই থেকে হলো শুরু পাক বাহিনীর বিরোধিতা, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ধ্বনিত হলো স্বাধীনতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় বন্ধুরা, শুরু থেকে এই পর্যন্ত আমাদের একের পর এক মজাদার পারফরমেন্স দেখে তোমরা বুঝতেই পারছো তোমাদের মন ভালো করতে কোনো চেষ্টারই কমতি রাখবো না আমরা, এবং তারই ধারাবাহিকতায় এবার আমরা দেখে নেব মজার একটি গেম। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার আমরা তোমাদের সামনে হাজির হয়েছি বেশ মজার এবং ট্রিকি একটা গেমস নিয়ে। চলো তাও একবার আমরা আমাদের বন্ধুদেরকে যারা আজকে পার্টিসিপেট করবে তাদেরকে খেলার নিয়মটা জানিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ আয়োজনের শুরুতেই তোমাদের হাতে এক হাতে টেনিস বল এবং ব্যাট এবং আর এক হাতে বিস্কিট দেওয়া হয়েছে। নিশ্চয়ই জেনে গেছো নিয়মটা, তবুও আরো একটাবার জানিয়ে দিতে চাই। এইখান থেকে এক হাত সোজা করে বিস্কিটটা হাতে রাখবে। একটু হাতটা সোজা করি সবাই, ওকে। পুরোটা সময় এখান থেকে সামনে দেখছেন আপনাদের বর্ডার লাইনটা, ওখানে তো এই বর্ডার লাইন পর্যন্ত হাতটা এমনই থাকবে এবং আর এক হাতে টেনিস বল খেলতে খেলতে এগিয়ে যেতে হবে। তবে কারো হাত যদি ভাঁজ হয়ে যায় এবং এর আগে মানে গন্তব্যে পৌঁছানোর আগেই যদি তোমাদের বলটা পড়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে। ওকে, লেটস গো। বন্ধুরা বেশ মজার একটা গেমিং সেগমেন্ট আমরা দেখে নিলাম এবং প্রত্যেকটা খেলা কিংবা প্রতিযোগিতার পরে সবচাইতে মজার বিষয় থাকে পুরস্কার বিতরণের সময়টা। তো এখন আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। প্রথমেই আমরা ডেকে নিতে চাই আজকের আমাদের গেম শোতে যে তৃতীয় স্থান অধিকার করেছে। প্লিজ চলে এসো সামনে। ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্সের আজকের আয়োজনের এই পর্যায়ে দেখে নেব আরো একটি নাচ।
প্রিয় বন্ধুরা, ইফটিজিং একটি সামাজিক ব্যাধি এবং যা থেকে মুক্তি পেতে চাই আমরা সবাই। সেই চিন্তাটাকে মাথায় রেখে আমাদের আজকের স্কুলের বন্ধুরা নির্মাণ করেছে একটি নাটিকা। চলো দেখে নেই। দেখ দোস্ত, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। দোস্ত, চুমকি তো পাত্তা দিল না, তাতে কি হয়েছে? আজ পাত্তা দেয় কাল আবার চেষ্টা করব, আর যদি তাতেও কোনো কাজ না প্রয়োজনে স্কুলে যাই বন্ধ করে দেবো। এই তুমি সবাই ছেলে না, তোমার এত অধপতন! ছি 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 ছি, শেষ পর্যন্ত রাস্তায় তুমি দাঁড়িয়ে মেয়েদের টিচ করছো। তোমার বাবা এত ভালো একজন মানুষ, আর তুমি এই রাস্তা দাঁড়িয়ে এসব করে পাচ্ছি। না বাবা, একটু এদিকে আসো। এই কাজটা খুবই খারাপ। আজকে যদি এই কাজটা তোমার বোনের সাথে হতো, তুমি কি পারতে এরকম আচরণ করতে? যাই হোক, দোয়া করি তোমার বোধ জাগ্রত হোক, তুমি আলোর পথে ফিরে এসো। ঠিক আছে বাবা? দেখো বাবা, আমি তোমাদের জন্য বকা দিই তোমাদের ভালোর জন্য, পরবর্তী সময় যে এরকম কিছু করতে না দেখি। ঠিক আছে বাবা, ভালো থেকো। ঠিক আছে। আসছে, আমি এলাকার নেতা, আমাকে উপদেশ দেয়, আমি তোর উপদেশ নিই নাকি? চল। কি হলো দোস্ত, তোর মনে আছে খারাপ কেন? চুমকিকে কিছু বললি না? শোন রে, আজ থেকে আর আমি কোনো মেয়েকে ইফটিজিং করবো না। কেন ভাই? তোরা তো জানিস আমার বড় বোন শহরে থাকে, পড়ালেখা করে সেখানে। গতকাল আপা বাসায় চলে এসেছে, তাকে নাকি কয়েকজন বকাটে মিলে সেখানে অনেক উত্তপ্ত করেছে। সেদিন স্যারের কথাগুলো সঠিক ছিল রে, আমাদের শোনা উচিত ছিল। আর শোন, যারা আমার বোনকে ইফটিজিং করেছে তাদের প্রত্যেক কয়েকজনকে আমি আইনের আওতায় এনে শাস্তি দিয়েই ছাড়বো। আর আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি হাতে হাত রেখে, আজ থেকে এলাকার সকল মেয়ে নির্বিঘ্নে পথ চলবে, আমরা কোনো মেয়ের দিক চোখ তুলে তাকাবো না। জাগো বাঙালি জাগো, ইফটিজিংকে রুখো। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এতক্ষণ তো আমরা দেখেছি আমাদের স্কুলের ছাত্রী বন্ধুদের নৃত্য পরিবেশনা, তবে এবারের চমক হলো এবারে নৃত্য পরিবেশনায় আসছে আমাদের ছাত্র বন্ধুরা। Sometimes like all you want to do is run. Hear me out,
বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্সের একটি বিশেষ সেগমেন্টে। এই সেগমেন্টে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চারপাশে উপস্থিত আছেন আমাদের আজকের স্কুলের অনেকগুলো ছাত্রী বন্ধু। তাদের সাথে আমরা একে একে কথা বলবো, গল্প করব এবং গল্প ছলে জেনে নেব তাদের মনের নানান কথা। তাই আর দেরি না করে চলো কথা বলি তাদের সাথে। কেমন আছো তুমি? ভালো। কি নাম তোমার? লামিয়া। লামিয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7-এ। কোথায় বাসা? ইন্দিরা রোড। তোমার মন ভালো থাকলে কি করো? ঘুরতে যাই। আচ্ছা, ঘুরতে চাও কার সাথে? আমি আমার আম্মুর সাথে বা আব্বুর সাথে। তো কখন কোনো একটা জায়গায় যখন ঘুরতে যাও, নানা ধরনের মানুষ সেখানে থাকে, কখনো কি এমন হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছিলে বা বাবা মায়ের সাথেই আছো, কেউ জাস্ট একটু ডিস্টার্ব করে দিল বা কেমন করে তাকালো, এমন কি কখনো হয়েছে? না। ওকে। তোমার কোনো বন্ধু বান্ধবী কি এইরকম কোনো ঘটনার ভেতর দিয়ে গেছে যেটা তুমি জানো? না। আচ্ছা, ওকে। বাট এমন কি মনে হয় যে কখনো যদি কেউ এইরকম সিচুয়েশনে পড়ে, তার প্রথমে কি কাজ করা উচিত? প্রতিবাদ করা উচিত নাকি প্রথমেই বাবা মাকে বলা উচিত? প্রথমেই মা বাবাকে বলা উচিত ও তারপর মা বাবার কথা অনুযায়ী। তোমার এখন আজকের আয়োজনের মাধ্যমে তোমাকে কিন্তু অনেকে দেখবে, তো তোমার বয়সে যারা বন্ধু বান্ধব আছেন তাদের জন্য কি বলতে চাও? তাদের যদি কখনো কোনো খারাপ সিচুয়েশনে পড়ে তখন তারা তাদের প্যারেন্টসের সাথে সেটা শেয়ার করা উচিত। তারপর তারা যেটা বলবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমরা পেয়ে গেছি আমাদের আরো এক বন্ধুকে, চলুন কথা বলি তার সাথে। কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম সানজিদা রাফি। সানজিদা, যতদূর জেনেছি তোমার বন্ধুদের থেকে আজকে তোমার বার্থডে, সো ভেরি ভেরি হ্যাপি বার্থডে। জন্মদিনটা কেমন কাটলো শুরু থেকে? খুবই ভালো ছিল। আচ্ছা, আজকের দিনে কোনো মেমোরেবল স্মৃতি হয়েছে? হ্যাঁ, আমার গিটারের খুব শখ ছিল। আমার ভাইয়া আমাকে গিটার গিফট করছে, তাই আমি খুব খুশি। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা কলাবাগান ডলফিন গলি। কেউ দিয়ে যায়, নিয়ে যায়? না, একা আসি। একা আসো? রিক্সায় আসো নিশ্চয়ই, নাকি হেঁটে হেঁটে? মাঝে মাঝে রিক্সায়, আবার হেঁটেও আসি। তো কখনো এমন হয়েছে কি স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বা বাসা থেকে স্কুলে আসার পথে কখনো কি ইফটিজিং এর শিকার হয়েছো? না, কখনো। তুমি হওনি, কিন্তু কখনো কি এরকম কোনো ঘটনা ঘটতে দেখেছো? হ্যাঁ, দেখেছি। কি ঘটনা? একটা মেয়ে আসতেছিল, ওই সময় কিছু ছেলে তাকে ইফটিজ করতেছিল, তারকে অনেক খারাপ কথা বলতেছিল। তখন মেয়েটা অনেক আপসেট ছিল, বাট সে কি কোনো প্রতিবাদ করেছিল? না। তোমার কি মনে হয় আসলে তার সাথে যখন ঘটনাটা ঘটেছিল তার কি করা উচিত ছিল? প্রতিবাদ করা উচিত। তাকে শিক্ষা দেওয়া উচিত। প্রতিবাদটা করা বোধহয় উচিত ছিল, কিন্তু অনেক সময় সিচুয়েশনের কারণে সে সেটা হয়তো করতে পারেনি। কিন্তু যারা আসলে ইফটিজটা করছিল, এখন আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই হয়তো দেখবেন যারা কখনো কোনো না কোনো সময় এই ধরনের ঘটনায় তারা অ্যাক্টিভ ছিলেন, তারা করেছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এভাবে কাউকে ইফটিজ করা ঠিক না, কারণ আমাদের খারাপ লাগে অনেক এভাবে কাউকে ইফটিজ করলে। তোমাদেরও মা বোন আছে, কাউকে ইফটিজ করে খুবই খারাপ। ওকে, এই কথা তো হলোই। এবার তোমার থেকে একটু জানতে চাই, তোমার যদি কখনো মন খারাপ হয় বা কোনো কিছু এমন হয় যে মন খারাপ লাগছে, কার সাথে শেয়ার করো? আমার মার সাথে। তার মানে আমরা বলতেই পারি তোমার সবচাইতে প্রিয় বন্ধু তোমার মা। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। খুব ভালো থাকবে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্সের আজকের আয়োজন আজ এখানেই শেষ। তবে কথা দিচ্ছি, আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোন স্কুলে, নতুন সব বন্ধুদের মজাদার সব পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থেকো।